দরজায় কড়া নাড়ছে ঈদ, নারীর টানে রাজধানী ছাড়ছে মানুষ। ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ধীরে ধীরে বাড়ছে যানবাহনের চাপ। বড় কোনো যানজট না থাকলেও স্বস্তির যাত্রায় চোখ রাঙাচ্ছে ধীরগতি। ছুটির সুযোগে আগেভাগেই ঘরমুখো মানুষের ঢল নেমেছে উত্তরের এই প্রবেশ পথে, বিশেষ করে আবদুল্লাপুর, টঙ্গী আর চান্দনা চৌরাস্তার পয়েন্টগুলোতে চাকা ঘুরছে ধীর লয়ে। সময় বাড়ার সাথে সাথে ব্যক্তিগত গাড়ি আর বাসের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে। অভিযোগ করার মতো কোনো কিছু না, মানে এরা যেটা ভাড়া করবে সেটা দিতে হবে। আমাদের অভিযোগ হয়েছে আমরা ঈদে বাড়িতে যাচ্ছি, টাকা নিবে ঠিক আছে, 50 টাকা 100 টাকা বেশি নিবে, তাহলে এন থেকে নেত্রকোনার ভাড়া হয়েছে 300 টাকা, যদি চাই 800 টাকা 700 টাকা, এটা কোনো ভাড়ার পড়ে? ভাড়া অতিরিক্ত বেশি নিয়ে নিচ্ছে। আর এখানে মনে করো 800 টাকাতে সিট কাটি, মনে ওই যে অন্য অন্য বা লোকাল গাড়ির মধ্যে দেয়, সরে দেয়, পিছনের সিটের মধ্যে সরে দেয়। যাত্রীদের প্রধান অভিযোগ, ঈদ মানে কি পকেট কাটা? দ্বিগুণ তিনগুণ ভাড়া গুনতে হলেও মিলছে না কাঙ্ক্ষিত স্বস্তি। এর উপর মহাসড়কে ব্যক্তিগত গাড়ি আর ট্রাকের বাড়তি সংখ্যা বাড়াচ্ছে ভোগান্তির শঙ্কা। তবে পুলিশ বলছে তারা সতর্ক। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ করতে মাঠে নেমেছে অতিরিক্ত ফোর্স। যদি এই যে কাউন্টারগুলা, এখানে আমাদেরও কোনো দোষ নাই বা ড্রাইভার স্টাফেরও কোনো দোষ নাই, এটা গাড়ির মহাজন যেই চালানটা করে দিবে ওই চালানে ওদের নিতে বাধ্য। 400 টাকা করে বাড়া চায়, 600 টাকাও চায়। এর আগে বাড়া ছিল 200, সর্বোচ্চ 250। ভোগান্তি ছাপিয়ে শেষ পর্যন্ত প্রিয়জনের হাসি মুখ দেখার প্রত্যাশা সবার। ইব্রাহিম প্রামাণিক, ডেইলি সান।